ঈদের পরদিনও যদি জুমা হয় তো সেই দিনও হুজুরকে আসতে হবে। এটা হলো দুনিয়ার দৃষ্টিতে বললাম যে দুর্ভাগা হওয়ার, দুনিয়ার কোনো স্বাধীনতা তাদের ভোগ করার সুযোগ নাই, এক দৃষ্টিভঙ্গি। আরেক দৃষ্টিভঙ্গি, আমাদেরকে দুনিয়াতে কাজ করার জন্য পাঠানো হয়েছে, আনন্দ উল্লাস করবার জন্য নয়, ফুর্তি করবার জন্য নয়, সময় নষ্ট করবার জন্য নয়। হ্যাঁ, আনন্দ উল্লাস এটাও যদি শরীয়তের সীমারেখার ভিতরে হয় সেটাতেও সওয়াব আছে। মুড ফ্রেশ করবার জন্য, হাওয়া বদল করবার জন্য, নিজের স্ত্রী পুত্র পরিজনকে নিয়ে মাঝে মাঝে একটু দূরে যাওয়া, এখানে ওখানে যাওয়া, এটা সুন্নতের খেলাফ নয়, এটা সুন্নত। এক রিওয়ায়াতের ভিতরে আছে সাফিরু তুসাহু, ভ্রমণ করো, সফর করো, সুস্থতা পাবা। ভ্রমণ করো কি পাবা? সুস্থতা পাবা। তাহলে মানুষের মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য, মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য মাঝে মাঝে নিজের অঞ্চল ছেড়ে বাইরে যাওয়াটা অতি গুরুত্বপূর্ণ। কেউ যদি তার নিজের জায়গাতেই বসে থাকে, ওখান থেকে না নড়ে, তার দ্বারা উম্মতের উপকার হয় না। যেমন উদের গাছ, আপনারা জানেন উদ, যেটা থেকে আপনার গাছের ভিতরে উদ থাকে, ওটা যদি সারা জীবন ওটার ভিতরেই থাকে কোনোদিন ঘ্রাণ বের হবে না। ওখান থেকে ওটাকে বের করে আলাদা জায়গায় নেবে, তারপরে জাল দিবে, এরপরে সুগন্ধি ছড়াতে থাকবে। মৃগনাভি যতদিন পর্যন্ত মৃগের ভিতরে থাকে, হরিণের ভিতরে থাকে, ততদিন সেটার সুঘ্রাণ কেউ পায় না। যখন সেখান থেকে তাকে আলাদা করে দূরে সরানো হয়, তখন তার সুঘ্রাণে চারিদিক মৌ মৌ করে। বুঝাতে পারেন? এমনি ভাবে একটা গাছ, খুব দামি গাছ, শাল গাছ, সেগুন গাছ পাহাড়ে আছে, আছে তো কি হয়েছে? যতক্ষণ ওখানে আছে কোনো লাভ নাই, কোনো কাজ নাই, খামাখাই সৌন্দর্য বর্ধন করছে, বাস কিছু অক্সিজেন ছাড়ছে, কিছু কার্বন ডাই অক্সাইড গিলছে, এই। কিন্তু ওটা যখন ওখান থেকে সরিয়ে এনে সমিলে আনা হবে, সেখান থেকে তক্তা বানানো হবে, তার জায়গা থেকে তাকে সরানো হবে, এখন সে সুন্দর ফার্নিচার হবে, প্রধানমন্ত্রীর সিংহাসন হবে, প্রেসিডেন্টের সিংহাসন হবে। একটা জিনিসের দাম বাড়ে আসলে তার জায়গা থেকে একটু নড়াচড়ার মাধ্যমে। যে ব্যবসায়ী তার জায়গায় বসে, গদিতে বসে ব্যবসা করতে চায়, কোনোদিন তার উন্নতি হবে না। ব্যবসায়ীকে প্রয়োজনে নিজের জায়গা ছেড়ে ছুটতে হবে এখানে ওখানে, তাহলে তার উন্নতি হবে। ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি সবসময় একটা জায়গাতেই, একটা অঞ্চলে বসবাস করে, এখান থেকে না বের হয়, তাহলে তার মন মানসিকতাও বিকশিত হবে না, তার শরীরের ভিতরে সত্যিকারের প্রবৃদ্ধি ঘটবে না। যে প্রয়োজনগুলো দরকার সেগুলোও পুরা হবে না। এজন্য রিওয়ায়াতের ভিতরে আসে সাফিরু তুসাহু, এই কাল আছে সনদ দিয়ে, সফর করো তাহলে সুস্থতা পাবা। শারীরিক সুস্থতাও আছে, মানসিক সুস্থতাও আছে। স্বামী আর স্ত্রীর ভিতরে গন্ডগোল, হাজার হাজার টাকা খরচ করে সাইকিয়াট্রিক দেখাচ্ছে, মনোরোগ বিশেষজ্ঞকে দেখাচ্ছে। মনোরোগ বিশেষজ্ঞের চিকিৎসা কি? 2.5-3 ঘন্টা ভ্যাড় 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 আর 10 মিনিট শ্রবণ, এই হলো ট্রিটমেন্ট। আর নাহলে একটা ঘুমের বড়ি, একটা সেডেটিভ দিবে, শেষ। একটু রিল্যাক্স করার মতো একটা বড়ি দিবে, আর কিছু কথাবার্তা শুনবে, কিছু কথাবার্তা বলবে। তাকেও যদি আপনি জিজ্ঞেস করেন, তো সেই মনোরোগ বিশেষজ্ঞও বলবে, মাঝে মাঝে দেখবেন বলবে, আপনাদের স্বামী স্ত্রীর জন্য একটু মনে হয় হাওয়া বদল করা দরকার। আপনার কিছুদিনের জন্য একটু এখানে ওখানে ঘুরে আসেন, মাসখানেক আপনারা একটু দূরে থাকেন, এই অঞ্চলে ফ্যামিলির সাথে থাকেন, অনেক অ্যাংজাইটি হয়েছে, এখন একটু বাইরে যান, বলে কি বলেন? তাহলে সফরেরও দরকার আছে। এই ঈদের সময় যে সফরের সুযোগ পাওয়া যায়, এই সুযোগটা অনেকের কপালে জুটে না, এটাও তাদের জন্য বড় পেরেশানের। কিন্তু যেহেতু জনসেবা এবং নেক কাজের ভিতরে নিজেদেরকে লাগিয়ে রেখেছে, এটা যদি আখিরাতের সম্বল বানাতে চায়, আল্লাহকে খুশি করবার জন্য এই নিয়ত করে নেয়, তাহলে এই অবস্থানটাও, এই কষ্টটাও কিয়ামতের দিন বিরাট আজর এবং সওয়াবের কারণ হয়ে দাঁড়াবে। তারপরেও মাঝে মাঝে এনাদেরও ছুটি দেওয়ার দরকার আছে না নাই? আছে। বসিলা মসজিদ, বহু পুরনো মসজিদ, প্রায় 119-20 বছরের বয়সী, মানে আমার
3 পুরুষ আগের মসজিদে, ঠিক না? এটা একটা উদ্যোগ নিতে পারে সেক্রেটারি সাহেব আছেন, যে এক ঈদে যদি এই হুজুর থাকে তো আরেক ঈদে আরেক হুজুর থাকবে, এক ঈদে এই মুয়াজ্জিন সাহেব থাকলে আরেক ঈদে আরেক মুয়াজ্জিন সাহেব থাকবে, ওনাদের এই ঈদে ছুটি। আরে পারবে কি পারবে না? পারবে। সেক্রেটারি সাহেবের যেহেতু মন মানসিকতা ভালো, অতএব এখান থেকে সূচনা করে বাংলাদেশকে মেসেজ দেওয়া যায়। তবে আমরা এটাতে কিন্তু অসন্তুষ্ট না। মজার ব্যাপার আপনাদেরকে বলে দিই, এই যে ঈদের জামাতে আমরা হাজির হতে পারি, যত কষ্ট করেই হোক না কেন, এই যে ছুটতে ছুটতে কোনো মতে ফ্লাইট চেঞ্জ করতে কালকে এসে নেমে দৌড়িয়ে দৌড়িয়ে এসে 15 মিনিট আগে হাজির হয়েছি না, এই ছুটতে ছুটতে আসার ভিতরেও একটা আনন্দ আছে। এই যে মুয়াজ্জিন সাহেবরা আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করছেন, ইমাম সাহেবরা এখানে উপস্থিত থাকছেন, কষ্ট হচ্ছে ফ্যামিলিগতভাবে, কিন্তু তারপরেও এটার ভিতরে একটা আনন্দ, একটা ভালোবাসা, একটা মহব্বত আছে। তারপরেও বললাম আর কি, মাঝে মাঝে যদি এরকম দরকার হয় কারো, তারা যেন ছুটি পায়, সেই ব্যবস্থাটা যেন মাথায় রাখা হয়, এইটা আর কি। আমার আলহামদুলিল্লাহ ছুটির দরকার নেই, কারণ আমি ছুটি নিলেও বেগম সাহেবের কথা শুনবো, না নিলেও বেগম সাহেবের কথা শুনবো। সেটা আগের থেকেই প্রমাণিত হয়ে গেছে, এই লোক ফ্যামিলিকে সময় দেয় না। অতএব আমি সামনে যদি সারা জীবন সময় দিই, তারপরেও আমি শুনবো মরণের আগে, সময় তো দেয় নাই। অতএব যেহেতু সময় দিই নেই, এই অভিযোগে অভিযুক্ত আমি আগেও আসছিলাম, তো ভবিষ্যতে আমি দিলেও সেই অভিযোগ আমার ঘাড়ে থাকবে। অতএব এই নিয়ে কোনো দিন দরবার বদলের তেমন কিছু নাই। তো মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, তো বলছিলাম যে এই দৃষ্টিভঙ্গিতে এই বেচারারা দুর্ভাগা, পুলিশ সাহেব, ওসি সাহেব, ডিসি সাহেব, এনাদের কোন সময় কোন দুর্ঘটনা ঘটলো, সাথে সাথে তাদের অফিস টফিস, তাদের সব কিছু বাদ দিয়ে অফিসে চলে আসা লাগে। অবাস্তব না বাস্তব? ডাক্তার সাহেবের ইমার্জেন্সি রোগীর হঠাৎ খুব খারাপ অবস্থা হয়ে গেছে, বেচারা ছুটির জন্য প্রিপারেশন নিয়ে মাত্র বের হয়েছে, ক্যান্সেল করে এসে অপারেশনে ঢুকতে হচ্ছে। এরকম ঘটনা ঘটে। তো এই যে কষ্টটা হচ্ছে, এই কষ্টটাকে যদি আরেক দৃষ্টিভঙ্গিতে দেখি, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজির মাধ্যমে জানিয়েছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ পর্যন্ত একজন বান্দা আরেক ভাইয়ের উপকারে আর সাহায্যের জন্য ব্যস্ত থাকে, ততক্ষণ আল্লাহ ওই বান্দার সাহায্যের জন্য পাগল হয়ে থাকে। বান্দা আরেকজনের সাহায্য করছে, খেদমত করছে। ট্রাফিক পুলিশ সাহেব উনি যদি না থাকেন, তাহলে ঈদের দিন কত রকমের গন্ডগোল হবে, এমন যানজট হবে, গাড়ি ঘোড়া কম, কিন্তু সেই যানজট ছুটানোর কেউ থাকবে না। অবাস্তব না বাস্তব? বেচারা রাস্তায় দাঁড়িয়ে খেদমত করছে, বেতন হয়তো নামকা আসতে কিছু একটা পাচ্ছে এটা করার কারণে। যদি নিয়ত থাকে যে আমি খেদমত করছি, মানুষের সেবা করছি, তাহলে দুনিয়াও হলো, আখেরাতও হলো। ডাক্তার সাহেবের নিয়ত যদি ওটা হয় যে আমি আল্লাহর বান্দার খেদমতের জন্য এগিয়ে আসছি, আল্লাহ আমাকে যদি মাফ করে দেন, কিয়ামতের দিন এটার বিনিময়ে মাফ পেয়ে জান্নাত চলে যাবে। ঠিক এরকম অন্য সকলেই যারা দুনিয়ার বিভিন্ন কাজকর্ম এবং আনন্দ উৎসব বা মজার জায়গাগুলো থেকে বঞ্চিত হন, মানুষের সেবা করার জন্য, খেদমত করার জন্য, ইভেন স্ত্রীর খেদমত করার জন্য, কেউ যদি তার স্ত্রীর সেবা করার জন্য, বাচ্চার খেদমত করবার জন্য, বাবা মার খেদমত করবার জন্য দুনিয়ার সুখ শান্তিকে বর্জন করে, এই প্রতিটা কাজের বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকামের ফয়সালা করতে থাকে। যেমনি ভাবে আমরা নফল দান করি, দান খয়রাত করলে অবশ্যই অনেক সওয়াব। সহিহ মুসলিম শরীফের বর্ণনার ভিতরে এসেছে, কেউ যদি স্ত্রীর প্রতি, পরিবার পরিজনের যে নেসেসারি জিনিসগুলো আছে, গুনাহের জিনিস না, যদি বিরাট একটা ডেক সেট চান, কেন? অমুক তমুকের গান শুনবেন, উনি বিশাল একটা, ওনার এখন আর 30 ইঞ্চি টিভিতে হইতেছেন, ওনার একটা 52 ইঞ্চির টিভি দরকার, ওনার 62 ইঞ্চির একটা টিভি লাগবে। এরকম খরচ করলে স্ত্রী খুশি হবে। হ্যাঁ, তো এই যে এই খরচের ভিতরে বলি নাই, যেটা তার নেসেসারি, তার প্রয়োজনীয়, তার জীবন চলার জন্য দরকার, এবং সে স্বামীর জন্য যে সাজগোজ করবে, স্বামীর জন্য, কার জন্য? বাহিরের জন্য না, স্বামীর জন্য যে সাজগোজ করবে, এই সাজগোজের যে সরঞ্জামগুলা, লিপস্টিক, আইলাইনার, তারপরে আর কি কি আছে না, মাস্কারা, এসব যা আছে, এগুলা কিনে দেওয়ার ভিতরে নফল সদকা করলে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব। আমি বলছি না, সহিহ মুসলিম শরীফের হাদিস। স্ত্রী পরিবার পরিজনের প্রয়োজন পুরো করা, এটা তার জন্য ওয়াজিব। আসতে বলেন কি? আসতে বলেন। আর নফল দান করা, নফল কোনটার দাম বেশি? নফলের না ওয়াজিবের? ওয়াজিবের দাম বেশি।
আমরা কিন্তু আমাদের পরিবার পরিজনের জন্য প্রয়োজনীয় খরচ করার সময় অনেক সময় কার্পণ্য করি। এখানে কার্পণ্য করার জায়গা নয়। তবে হ্যাঁ, যদি আমার এই খরচ দিয়ে গুনাহ করবে, তাহলে ওই জায়গাতে সহযোগিতা করার, এক পয়সা দিয়ে সহযোগিতা করার কোনো সুযোগ নাই।